হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে। বিকেলের দিকে আমাদের একটা কাজ ছিল, সো কাজে বের হয়েছে। আর রেডি হয়ে বের হওয়ার আগে আমি একটু ভিডিও নিতেছিলাম। আর আমি যেহেতু অনেক শর্ট, তাই আমাকে এভাবে ভিডিও নিতে হইতেছে। যাই হোক, আমার কথা বাদ দিয়ে সামনের দিকে আগাই। আমরা যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, রাস্তাটা ছিল অনেক বেশি সুন্দর। সো আমি ভিডিও করতে করতে যাইতেছিলাম, আর পথেই দেখি যে দিঘিটা। এই দিঘিটা আমাদের এদিকে খুবই বিখ্যাত, কারণ দিঘিটার পিছনে একটা বিখ্যাত কাহিনী আছে। আচ্ছা, আসল কাহিনী কি সেটা আমি জানি না, তবে আমি যেটা শুনছি সেটা অনেক ফানি, সো আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, এই দিঘিটা খনন করছে এক জমিদার খনন করার পর খুব চিন্তায় পড়ে যায় যে এত বড় দিঘি, এটাতে পানি কিভাবে দিবে বা কোথা থেকে দিবে। তো অনেকদিন চলে যায়, দিঘিতে পানি আসে না। তো জমিদার একদিন স্বপ্নে দেখে যে তার বংশের বা তার ফ্যামিলির কারো রক্ত যদি দিঘিতে পড়ে, তাহলে নাকি দিঘিতে পানি আসা শুরু করবে। তো জমিদারের বউ ছিল একটা, সে খুবই ভ্রমণ পিপাসু ছিল, আমার মতো টোটো কোম্পানির ম্যানেজার। তো সে কি করছে, একদিন ঘুরতে বের হয়েছে বিকেলবেলা। আর জমিদার ছিল নামে জমিদার, তার টাকা ছিল না বউকে জুতা কিনে দেওয়ার মতো। তো তার বউ খালি পায়ে হাঁটা শুরু করে দিঘির উপর দিয়ে। আর হাঁটার সময় জমিদারের বউর পা কেটে যায়, অ্যান্ড পা থেকে রক্ত বের হয়। আর সাথে সাথে দিঘির নিচ থেকে পানি ওঠা শুরু করে। আর জমিদারের বউ ছিল আমার মতো অনেক মোটা, দৌড় দিতে পারে নাই, সো পানির নিচে সে তলিয়ে যায়। জমিদারের বউ নাকি এখনো সেই দিঘির নিচে আছে। যাই হোক, এই ছিল বিখ্যাত বা ফেমাস কাহিনীটা। কাহিনী বলতে বলতে আমার যে জায়গায় কাজ, সেই জায়গায় চলে আসছি। এখানে এসে আমার কিছুক্ষণ ওয়েট করতে হয়, তো ভাবলাম যে আশেপাশে ভিউগুলো একটু ক্যাপচার করি। আর ওনার বাড়ি, যে লোকের কাছে আমাদের কাজ ছিল, ওনার বাড়ির সামনের দিকটা ছিল অনেক বেশি সুন্দর। আর ওই দিন তো এমনি অনেক বাতাস ছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আশেপাশে ভিউগুলো আরও বেশি ভালো লাগতেছিল। এই সিজনটা আমার অনেক ভালো লাগে, কারণ এই সিজনটা বৃষ্টি হওয়ার পর গাছপালা একদম সবুজ থাকে, সবকিছু একদম ক্লিন থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। মুন্সিগঞ্জের প্রত্যেকটা বাড়িতে কাঠের ঘর আছে, আর মুন্সিগঞ্জের বাড়িগুলো কাঠেরই তৈরি। আর বাট আমাদের এদিকে দোতলা ঘরটা একটু কম দেখা যায়, বাট সিরাজদি খান বা অন্যান্য সাইডে একটু দোতলা ঘরটা বেশি দেখা যায়। কাঠের এই ঘরগুলা 2 তলা এমনকি 3 তলা পর্যন্ত করা যায়, বাট এগুলো তো অনেক বেশি টাকা খরচ হয়, কারণ কাঠের দাম অনেক বেশি। বিল্ডিং এর চেয়ে তো অনেক বেশি টাকা খরচ হয় এই কাঠের ঘর তৈরির জন্য। কাজ শেষ করে বাসায় ব্যাক করতে একটু লেট হয়ে যায়, আর দেখলাম যে সানসেট হইতেছে, এত বেশি সুন্দর লাগতেছিল আকাশটা। ওই দিন অনেক বেশি বাতাস ছিল, আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, আকাশটা অনেক সুন্দর ছিল, একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল। তো ভাবলাম যে আমরা হাসাইল যাব, হাসাইল গিয়ে একটু নদীর পার ঘুরবো। বাট আমরা পরে চিন্তা করলাম যে বাসায় ব্যাক করতে করতে তো রাত হয়ে যাবে, আর বাবুকে যেহেতু রেখে গেছি, এত রাত করে আসা যাবে না। তারপর আমরা কামারখাড়া বাজারে একটু দাঁড়াই, কিছু খাবার কিনে নিয়ে যাব বাসার জন্য। তো খাবার অর্ডার করে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর আমার হাজবেন্ড যেহেতু বিজনেস ম্যাগনেট, সো তার অনেক বেশি বিজি থাকতে হয়, সব জায়গাতেই তার ফোন আর ফোন। দেন আমরা একটা কোল্ড কফি অর্ডার করি। কফিটা অনেক বেশি ভালো ছিল বা অনেক খারাপ ছিল এরকম না, এভারেজ, আমার কাছে ভালোই লাগছে। আর এই দোকানের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।